আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পাসিরিস বিচে যাওয়ার জার্নিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার জার্নিটা শুরু হয়েছে টেম্পানিস ওয়েস্ট এমআরটি থেকে। সেখানে আমি আর আমার কলিগ, যাকে আমি সাধারণত চাচা বলে থাকি, যে লোকটাকে দেখছেন একটু আগে গেল, সে মামুনের সাথে একসাথে গেলাম টেম্পানিস ওয়েস্ট থেকে আপনার টেম্পানিস এমআরটিতে যাব, তারপরে সেখান থেকে চলে যাব পাসিরিস এমআরটিতে। তারপর পাসিরিস বিচ, তো যে বিচটার নাম হচ্ছে পাসিরিস বিচ, তো সেই বিচে যাব। তো দেখলাম যে কতক্ষণ সময় লাগে। তো আমরা যাব পরের স্টপে, তো এক স্টপ আমাদের মাত্র 2 মিনিট সময় লাগবে টেম্পানিস যেতে। সেখান থেকে পাসিরিস যেতে লাগবে আবার দুই মিনিট, কারণ পরেরটা এই যে পাসিরিস যে কলকে দিলাম এটা এমআরটি। তো সেখান থেকে নামার পরে তো সাথে আছে বাস স্টপ, সেই বাস স্টপে গেলাম, কি ঝকঝকে দেখলাম, কি বাস স্টেশনটা কি ঝকঝকে, কিন্তু মানুষ, প্রচুর মানুষ সেখানে আছে। সে বাস স্টপ থেকে আমরা 403 নাম্বার বাস দিয়ে পাসিরিস পার্কে যাব। বাস নাম্বারটা মনে রাখবেন কিন্তু, 403 নাম্বার। তো সেখান থেকে যাওয়ার পর সেই বাস স্টপে দেখলাম খাবার রেস্টুরেন্টও আছে, অন্য কিছু দোকানও আছে এবং মানুষও আছে, কিন্তু খুবই পরিচ্ছন্ন এবং পরিষ্কার। তো আমরা যে বাসে উঠে গেলাম, বাসে উঠানোর সময় আর দেখাতে পারলাম না। তো আমরা প্রথমে যাওয়াতে চিনতে পারলাম না যে কোথায় নামবো, সঠিক জায়গাটা চিনলাম না। তো যেখানে নামলাম সেখান থেকে বিচের মাঝখানে একটা সরু রাস্তা আছে, নদীর পাশ দিয়ে সরু রাস্তা। সেই সরু রাস্তা আমি আর চাচা নেমে গেলাম, নেমে গিয়ে হাঁটতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে প্রকৃতির দৃশ্য দেখলাম আর হাঁটলাম, ভালোই হলো। একে তো পার্কটাও দেখা হবে, আবার প্রাকৃতিক দৃশ্যটাও দেখা হবে। তো যখনই পার্ক দিয়ে যাচ্ছি তখন দেখলাম পাশের দিয়ে আমাদের একটা নদী আছে, নদীর পাশে যে বনটা দেখছেন সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন, এবং পাশে বাড়ি। মনে হচ্ছে কি আমি কোনো গ্রামে, বাংলাদেশের কোনো গ্রামের একটা ছায়া ছুনিবির গ্রামের মাঝখান দিয়ে মেঠো পথ তো না, পাকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো যখন আমরা হাঁটলাম তার পাশে দেখলাম প্রচুর পরিমাণে মুরগি এখানে অবাধে চলাফেরা করছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, লাল কালো সাদা বিভিন্ন রকমের মুরগি। তবে একটাই জিনিস কি, মুরগিগুলো একটু চিকন, কোনো হাড্ডি মাংস নাই। এবং মুরগিগুলো, আরেকটা কথা, মুরগির কিন্তু এখানে কোনো মালিকও নেই। কিন্তু আরেকটা আপনাদের সতর্ক করে রাখি, যেটা আমি আগেও বলেছি, যে মুরগিগুলোর মালিক নেই, তার মানে এই মুরগিগুলোর মালিক হচ্ছে সিঙ্গাপুর সরকার। এই মুরগিগুলোকে দেখে যদি মালিকহীন ভেবে কেউ ধরতে যান, তাহলে $50,000 জরিমানা বা 2 বছরের বেশি জেল, বা দুইটাই হতে পারে, বা তার চেয়েও বেশি শাস্তি হতে পারে। সুতরাং সিঙ্গাপুরে বন্য আইন মেনে চলুন, কোনো খোলামেলা মুরগি ধরবেন না। ওকে, আমরা হাঁটতে হাঁটতে এটা রাস্তাটা পার হয়ে গেলাম। নদীটার নাম ছিল আপিয়াপি রিভার, তার পাশেই ছিল ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা হাঁটতে হাঁটতে সিঙ্গাপুর বিচে চলে আসলাম। তবে এখনও বিচে ঢুকতে পারিনি, বিচের নাম ফলকের পাশ দিয়ে হাঁটছি। তো হাঁটার পরে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে কি কোনো কোলাহলহীন একটা একটা খুবই সুন্দর গ্রাম্য অঞ্চল। তারপরে আপনার সামনে যখন হাঁটতে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ এখানে বিকেলবেলাও জগিং করে। আশ্চর্য একটা বিষয়, মানুষ বিকেলবেলাও জগিং করে, সিঙ্গাপুরের মানুষ। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ওদের কোনো সকাল নেই, দুপুর নেই, রাত নেই, ওরা 24 ঘন্টায় যখন সময় পায় তখনই করে। তবে আমি যখনই বিচের ভিতরে যাব, বিচে যাওয়ার আগ মুহূর্তে আমার একটা জিনিস দেখেই চোখটা আটকে গেলো। সেগুলো দেখলাম অনেকগুলো আপনার টেন্ট আছে, তাঁবু আছে। তো এখানে করে কি, মানুষ শুক্রবারে বিকেলে আসে, শনিবার এবং রবিবার থাকে, চলে যায়। আবার কেউ শনিবার বিকেলে আসে, শনিবার সারা রাত থাকে এবং রবিবার সারাদিন থাকে, পরিবার সহ টেন্টে থাকতে আসে এই জায়গায়। এখানে অনেক মানুষ টেন্ট করে, কারণ কি জানেন, এখানে কোলাহলবিহীন, কোনো শব্দ নেই, কেউ কোনো বিরক্ত করে না। ও আরেকটা প্লাস পয়েন্ট আছে কি জানেন, এখানে টেন্টও করে খাবার দাবারের জন্য আবার বারবিকিউর জায়গাও আছে। আপনি যদি পূর্ব থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই সে বারবিকিউ করতে পারবেন। এখানে বারবিকিউ করার আগে কিন্তু রেজিস্ট্রেশন করা লাগে সিঙ্গাপুর অ্যান্ড পার্কের আন্ডারে। তো অথবা আপনি ভাববেন না যে গেলেন আর করে ফেলেলেন, কারণ এখানে রেজিস্ট্রেশন আছে এবং টাকা লাগে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে টাকা লাগে। তারপরে আপনি করতে থাকেন রাত 12টার আগ পর্যন্ত। ওকে, তারপরে চলে আসলাম আমি সমুদ্রের পাড়ে। এখানকার সমুদ্র ওপেন সমুদ্র নয়, কারণ তার সামনে একটা দ্বীপ আছে। তা সমুদ্রের পাড়ে দেখলাম কি সুন্দর করে পাথর দিয়ে পাটা বাঁধা হয়েছে, কারণ দেখা যায় যে অনেক সময় জোয়ারের কারণে পানি বেশি হলে পাটটা ভেঙে যেতে পারে। তো সেই কারণে পাটটা ওরা বাঁধাই করে দেয়, এবং সামনে কিছুটা বালু, সামান্য পরিমাণ বালু, এবং তারপরে সমুদ্র, এবং কিছুটা দূরের পরে একটা দ্বীপ আছে। তো যখন বসলাম
তখন মানে একা একা বসে বসে দেখলাম যে জিনিসটা, আশেপাশের দৃশ্যগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। তারপরে আমার চোখটা আটকে গেল যে সমুদ্রের মাঝখানে তারা একটা বিভিন্ন স্ট্রাকচার দেখা যাচ্ছে। কী ব্যাপার কী ব্যাপার? তখন আমি বিভিন্ন খোঁজখবরের মাধ্যমে জানতে পারলাম যে এরা ওপেন পদ্ধতিতে, অ্যাকোয়াকালচার পদ্ধতিতে তারা মাছ চাষ করে সমুদ্রের ভিতরেই। এটা আজব লাগলো আমার কাছে জিনিসটা, যে সমুদ্রের ভিতরে কোনো কারো ক্ষতি না করে নিজেরা মাছ চাষ করলো। তারপরে আমার একটা দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেল। একটি বাবা তার দুটি সন্তানের সাথে বালুর মধ্যে বিভিন্ন রকম স্ট্রাকচার বানাচ্ছে, কেউ গর্ত করছে। আমার দেখে আমার নিজের পরিবারের কথা মনে পড়ে গেল। আমারও একটা সন্তান আছে, তার কথা মনে পড়ে গেল। আমরা প্রবাসী তো, এই জিনিসগুলো আমাদের খুবই টানে, খুবই পরিবারের কথাটা খুবই মনে হলো। আর বাবাটাও কী সুন্দর পরিবারের সন্তানগুলোর সাথে সময় দিচ্ছে। খুবই খুবই চমৎকার একটা পরিবেশ এবং কোনো আবেগ ঘন একটা পরিবেশ। যতক্ষণ ওরা ছিল ততক্ষণই ছিলাম। এরকম দেখতে দেখতে সূর্যটা গলে গেল, সূর্যটা মানে অস্ত গেল। তারপর দেখলাম অটোমেটিক 7টা বাজে, 7টার পরে তো সূর্য নামে, কিন্তু 7টা বাজে এই লাইটগুলো জ্বলে গেল। পুরোটা পার্ক ছিল আলোয় ঝলমলে, পুরোটা পার্ক। যখন মনে হচ্ছে কি যে হঠাৎ করে দিন চলে আসলো, রাত তো আর নামে নাই, দিন চলে আসলো এখানে। তারপর পার্কটা হাঁটলাম। পার্কটা ছিল আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে চলে আসলাম। তারপর আবার ওই 403 নাম্বার বাস করে আবার বাস স্টপে চলে আসলাম, এবং বাস স্টপে চড়ে আমার বাস মানে এখান থেকে আর ট্রেনে যাব না, বাসে যাব। তো 5 নাম্বার বাসে আসলাম, 5 নাম্বার বাসে চড়ার জন্য বাস স্টপে আসলাম। এই সেই একই রকম পরিবেশ, যাওয়ার সময় যেমন দেখলাম আসার সময় তেমন দেখলাম। প্রচুর মানুষ, কিন্তু কোনো নোংরা